রূপের ঝলক আর বিলাসবহুল জীবনযাপনের আড়ালে লুকিয়েছিল ভয়ঙ্কর এক প্রতারণার জাল। ফেসবুকের ট্রুলেটের বিজ্ঞাপন দিয়ে টার্গেট করা হতো নিরীহ মানুষকে। অতঃপর সাবলেটের প্রলোভনে বাসায় ডেকে এনে ছিনিয়ে নেওয়া হতো টাকা পয়সা ও মূল্যবান জিনিসপত্র। এমনকি চলত শারীরিক নির্যাতনও। সম্প্রতি এমনই এক ভয়ঙ্কর চক্রের ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হন ময়মনসিংহের আনন্দমোহন কলেজের এক ছাত্র। ফেসবুকের ট্রুলেট বিজ্ঞাপন দেখে বাসা খুঁজতে গিয়ে চক্রটির খপ্পরে জিম্মি হয়ে মোবাইল, ল্যাপটপ এবং নগদ টাকা সহ মূল্যবান সামগ্রী খোয়ান তিনি। সবকিছু হাতিয়ে নিয়ে তাকে ছেড়ে দেওয়ার পর ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় গিয়ে একটি মামলা দায়ের করেন এই ভুক্তভোগী। গত 11 তারিখ আমি দুপুর 12টার দিকে একটা টুলটে বিজ্ঞাপন দেখতে পাই যে এক রুমের বাসা ভাড়া দেওয়া হবে। পরে তাদেরকে যোগাযোগ করে তাদের বাসায় তারা আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমাকে তখন থেকে তারা শারীরিকভাবে নির্যাতন করা শুরু করে যে আমার কাছে যা আছে তাদের দিয়ে দিতে হবে, না হলে আমাকে মেরে ফেলে। পরে এক পর্যায়ে লাস্টের দিকে তারা আমার ফোন, ল্যাপটপ সবকিছু নিয়ে সবকিছু রিমুভ করে দেয়, মানে অল ডাটা রিসেট করে দেয়। কয়েকজন মিলে আমাকে মারতেছে, এরকম একটা ভিডিও যে আমি চুরি করতে যাই ধরা পড়ছি। বিষয়টা এরকম ভাবে তারা একটা ট্র্যাপ, এলাকার মানুষ মিলে একটা ট্র্যাপ সাজানোর চেষ্টা করতেছিল। ভুক্তভোগী ছাত্রের দায়ের করা সেই মামলার প্রেক্ষিতেই 12 সেপ্টেম্বর ময়মনসিংহ নগরীর গুলকিবাড়ি এলাকা থেকে সাদিয়া জাহান ও ফারিয়া আক্তার নামের সেই চক্রের 2 হোতাকে গ্রেপ্তার করে পুলিশ। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিলাসবহুল জীবনযাপনের বেশ কিছু ভিডিও পাওয়া গেছে। এদিকে পুলিশের জিজ্ঞাসাবাদে 161 ধারায় জবানবন্দি দিয়েছে গ্রেপ্তারকৃতরা। তাদের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এছাড়া ফেসবুক ভিত্তিক প্রতারণার এই চক্রে কারা জড়িত এবং কিভাবে তারা পরিচালিত হচ্ছে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম। নানান ধরনের গ্লোবাল বিষয় সম্পূর্ণ কথাবার্তা বলবে। প্রথম গ্রুপটা এই গ্রুপ, দ্বিতীয় গ্রুপটা হচ্ছে তাদেরকে নিয়ে টাকা পয়সা সংগ্রহের জন্য, আরেকটা গ্রুপ হচ্ছে চাঁদা দাবি করবে, আরেকটা গ্রুপ হচ্ছে আপনার কোথাও বাসা ভাড়া নেবে। টোটাল বিভিন্ন জায়গায় অবস্থান করবে, কিন্তু তারা এনেবডি তাদের যে প্রি প্ল্যান মাফিক সবাই একযোগে কাজ শুরু করে। অর্থাৎ এই সিন্ডিকেটের মূল হোতা 2জন মেয়েকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম। উল্লেখ্য, ভুক্তভোগী এই কলেজ ছাত্র মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে গেল জানুয়ারিতে গ্রেপ্তার হয়েছিলেন।